হ্যালো এভরিওয়ান, তো গুড মর্নিং সবাইকে জানাই আরবি মিনি ব্লগের তরফ থেকে শুভ নববর্ষ এন্ড শুভ পয়লা বৈশাখ। তো আজকে সকাল থেকে স্টার্ট করতে পারিনি ভিডিওটা, তো ফোনটা আমার ছেলের কাছে ছিল, তো ও ফোনটা দেওয়ার পরে তারপর স্টার্ট করলাম। তো এখন বেলা 11টা বাজে, তো এখানে রান্না বসে গেছে। তো এখানে হচ্ছে আমের চাটনি, তারপর ব্যাক ক্যামেরা করি, কেমন নিচের মুখটা দেখতে আমার ভালো লাগে না একদম। এখানে হচ্ছে এই যে পোলাওয়ের চালটা মাখিয়েছি জাস্ট, এবার এটাকে রেখে দেব। বোধ আর একটু ঘি দিলে ভালো হয়। ও ঠিক আছে, আমি পরে দিয়ে দিচ্ছি। তো এখানে আর এখানে সব আনাজপত্র কাটা আছে, আদা রসুন, যে ইলিশ মাছটা ভাপাতে বসিয়ে দিয়েছি। আর এখানে আছে মাটন ম্যারিনেট করা, ফ্রিজ ওভারলোডেড। এক মিনিট দেখাচ্ছি। এই যে একটু আচ্ছা ভাতের আছে, তো চাটনিটা ফুটে উঠেছে। তো ঠিক আছে, চলো পরে দেখা হচ্ছে। তো চলো পোলাওয়ের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো এখানে একটা বড় বিগ সাইজের কড়াই নিয়ে নিয়েছি, তো পোলাওটা আমি এবার বসাবো। তো চলো তোমাদের সঙ্গে পোলাওয়ের রেসিপিটা আজকে শেয়ার করে নিই। চলো, তো প্রথমে একটু ঘিটা দিয়ে নেব। তো একার পক্ষে না এটা খুবই কষ্টদায়ক একটা, মানে একাই ক্যামেরা ধরে থাকা, একাই রান্না করা, এটা হয়ে ওঠে না। আর আমার রান্নাঘরটা তো অনেকটাই ছোট, যার জন্য একটু বেশি অসুবিধা হয়। কাজু আর কিশমিশটাকে একটু ভেজে নেব। কাজু তো এই যে কাজুটা তুলে নিয়েছি, কাজু কিশমিশটা, আর একটু ঘি দিয়ে দেব। এখানে চাটনিটা জাস্ট ফুটছে, আমটা সিদ্ধ হবে, ততক্ষণ আমি পোলাওটা বসিয়ে নিই। তো গরম মশলা, গোটা গরম মশলা একটু ফোড়ন দিয়ে নেব। আমার এখানে একটু বেশি ঘি লাগবে, ঠিক আছে। ঘিটা বসে গেছে, এই যে বেরোচ্ছে না, ঠিক আছে। আমি একটু পরে একটু একটু করে গললে তারপর দিতে থাকবো। চালটা ভেজে নেব। তো এটা তো বলা হয়নি যে চালটা আমি কি কি দিয়ে মানে মাখিয়ে রেখেছিলাম। চালটার মধ্যে আছে ঘি, হলুদ আর গুঁড়ো গরম মশলা আর পরিমাণ মতো নুন। তো এটা দিয়ে আমি এটা মাখিয়ে নিয়েছি। আর সবার আগে যে চালটা ভিজিয়ে আমি শুকনো করে নিয়েছি, তো চালটা ধুয়ে আমি শুকনো করে নেওয়ার পরেই এটা মাখিয়ে রেখেছি। তো এখানে এই যে জল আমি দিয়ে দেবেন। আর একটু লাগবে। এই সমস্যা হচ্ছে যে আমি পোলাওয়ের জল বুঝতে পারি না। এরপর আমি এটা দিয়ে চাপা দিয়ে দেব। তো এখানে চাটনিতে আমি বাতাসাটা দিয়ে দিচ্ছি। বাতাসা দিয়ে করার কারণ হচ্ছে যে আমার শাশুড়ির তো সুগার, তাই চিনিটা ইউজ করতে পারি না। বাতাসাটা করলে উনি একটু খাই, মানে ডাক্তার সাজেস্ট করেছে বলেই বাতাসাটা দিই, তাহলে না হলে দিতাম না। ঠিক আছে,
পরে দেখা হচ্ছে। তো পোলাওটা আমার এখানে ফুটে গেছে। তো চিনিটা দিতে আমার লেট হয়ে গেছে, চিনিটা খুঁজতে খুঁজতেই সময় লেগে গেছে, তাই চিনিটা দিতে আমার লেট হয়ে গেছে। তোমরা চিনিটা আরও আগে দিও। চিনিটা এতটা মোটা দানার চিনি এনেছে বাবা, এবারে আগেই দেখিনি, না হলে আরো একটু আগেই দিয়ে দিতাম। তো ঠিক আছে, এটা আমি নেড়ে 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 শুকনো করবো, তো পরে দেখা করছি। তো এখানে হচ্ছে পোলাওটা শুকনো হয়ে গেছে, তারপরে এটাকে আমি তুলে নেব। ঠান্ডা হয়ে গেলে এটা একদম ঝরঝরে হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এক হাতে ফোন ধরে এক হাতে নাড়তে পারছি না, যেহেতু তলায় বসে যাচ্ছে। তো ঠিক আছে, আমি নামিয়ে নিই, তারপর দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এখন গরম আছে, পোলাওটা তুলে নিয়েছি, হয়ে গেছে। এইটা একদম ঘরোয়া স্টাইলে একদম ছট করে হয়ে যাচ্ছে, জাস্ট আধ ঘন্টা দিলেই পোলাওটা রেডি হয়ে যাবে। তো সব থেকে ইজি, আমার তো সব থেকে ইজি মনে হয়, ফ্রাইড রাইসের থেকে বেশি ইজি হচ্ছে পোলাও। তো ঠিক আছে, তো এখানে মাংস বসাচ্ছি। এখানে সোনা যে পয়লা বৈশাখের নিম হলুদ মাখছে। দাঁড়াও দাঁড়াও, তোল মুখটা, তোল মুখটা, তোল তোল, নামাও নামাও, দেখে একটু কাঁধে দিই, এই হাতে এই হাতে ধুয়ে দেবো পরে চান করার সময়, এখন ধুস না। এই যে নিম হলুদ বাটা, এটা একটু মাখবো, বেশি মাখবো। দাও পা দাও, যাও হাত ধুস না, ধুলে কি হবে, ঠামি ধুয়েছে নাকি, ঠামি ধোয়নি। তো এই যে মা বেটেছে এরকম হলুদ, তো হয়ে গেছে। তুমি নিউ ড্রেস পরেছো? তোকে দেখাও দেখি, নিউ জামা। ওকে, এবার ভাত খাবে? হ্যাঁ। সবাইকে বলে দাও শুভ নববর্ষ। শুভ নববর্ষ। তো হ্যাঁ এভরিওয়ান, তো আগের দিন ব্লগটা শেষ করা হয়নি, তো এটা পরের দিন সকালবেলা। তো অনেক টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করা সেটাও দেখানো হয়নি, কারণ আমার ফোন দেখছিল আমার ছেলে, তো কিছু শ্যুট করা হয়নি। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, পরে দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওর সঙ্গে। ততদিন তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।